বাংলাদেশে মাদক এবং হিরোইনের কোনো চাষ নাই। এই যে হিরোইন কিনা বাংলাদেশে ঢুকতে আছে এবং সাধারণ যুব মানুষের খায়া ধ্বংস হইতে আছে, এদের উপায় নাই। নেশার পথে যারা গেছে তারা মা চিনে না, বাপ চিনে না, কারে কোপ দিব, কারে কি করবো, রাস্তাঘাটে ডাকাতি করবো, চিন্তাই করে নেশা খাইতে হইব। কিন্তু নেশাটা আসে কই থেকে? এই নেশার মেন কারখানাটা টোটাল যদি বন্ধ করতো তাহলে বাংলাদেশে আর কোনো নেশাখোর থাকতো না, পাইতো না, খাইতো না। দোকান সদাই যদি না পায়, কাস্টমার দোকানে ভিড়বো না। এখন দোকান খোলা আছে কারণে, বড় বড় দোকান খোলা আছে কারণে ছোট ছোট ক্ষুদ্র কাস্টমার যায় এদের কাছে থেকে নিয়ে খায়া। তাহলে আমরা মনে করি বাংলাদেশের এখন যে বর্তমানে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীর মারফতে যদি এরা যদি ইচ্ছা করে যে বাংলাদেশের থেকে নেশামুক্ত করে দিব, 24 ঘন্টার ভিতরে নেশামুক্ত করে দিতে পারে। এই দেশের কিছু কিছু প্রশাসন আছে, ক্ষুদ্র ব্যবসায়ীতে করে ধরাই দিলে তারা মনে করেন 500, 1000, 2000 টাকা ঘুষ খায়া ছাড়া দেয়, পিছন দিয়ে আয়া আবার তারা মাদক বেচে। তাহলে এই কথা আমরা জনগণ হইয়া কি করব? কার কাছে বিচার দেবো? কেউর কাছে বিচার দেওয়ার মতো সুযোগ আমাদের নাই। তা আমরাও চাই যে ভালো হইয়া যাবা, কিংবা ভালো হইতে চাই। আমরা এই দেশে ভালোভাবে থাকতে চাই, এই দেশে সবাই ভালোভাবে থাকতে চায় এবং সামনের দিকে যে নির্বাচন আসবে, এই নির্বাচনটা ভালোভাবে কইরা যে কোনো দল ক্ষমতা এসে বাংলাদেশের নেশামুক্ত করে দেবে। নেশামুক্ত করে দিলে দেশ সুন্দর করা, কোনো ফ্যামিলিতে কোনো অভাব কষ্ট কিছুই থাকবে। যেমন মাদক নেশা যারা বেশি করে, যেমন টাইম মতো নেশা না খাইবার পারলে মনে করেন ঘরের মারধর করে, বউ মারে, ছেলে সন্তানের মারে, টাকা পয়সা না থাকলে মাথা তাদের নষ্ট থাকে, রাস্তায় যায় একজনের ছিনতাই করে, কোপ দেয়, আইনা মনে করেন তারপরে এদের মাথা ঠিক করে। কিন্তু যারে কোপ দিচ্ছে হ্যাঁ হাসপাতালে, কার মারে কোপ দিয়ে টাকা লুয়েছে, কার মারে কি কার মার সন্তানের কোপ দিয়ে টাকা লুয়েছে, ওই সন্তান তো মনে করেন হাসপাতালে ভুগতে আছে। এরকম বহুত ঘটনা ঘটতে আছে। তাই এখন বর্তমানে এই সেনাবাহিনী ক্ষমতা আসার পর থেকে আমাদের এই দেশে ছিনতাইকারীটা একটু কমছে, না হলে ছিনতাইকারী আরো বাড়বো, আরো বহুত জ্বালা যন্ত্রণা করবো। আমরা চাই এটার ব্যাপারে নিয়ে ভালো দূরত্বভাবে কাজ করুক আমাদের সরকার। এগুলা কোন কোন দেশের থেকে আসে? এগুলা মনে করেন আপনার বর্ডার লাইনের থেকে আসে বেশিরভাগ। যেমন উত্তরবঙ্গ চাষ করে, উত্তরবঙ্গ দেশের ওই দিকের থেকে আসে এই উত্তরবঙ্গ দেশের থেকে যেগুলা আসে, এগুলা ঠিক মতো মনে করেন প্রশাসনের ঠিক মতো প্রেসার এবং কড়া চাপে রাখলে, নজরে রাখলে সবকিছুই ঠিক হয়ে যাবে দেশ। আমি মাদক সর্বশেষ, আমার কথাই শেষ, সর্বশেষে কথা হলো মাদক মুক্ত করে দেখ এই দেশের থেকে, নেশা মুক্ত করে দেখ সরকার। এই দেশে যে কোনো নেশা যে না থাকে, সরকারি প্রশাসনের উপর দিয়ে ভালো নজরদারি রাখতে হুকুম করলে সবকিছু ঠিক হয়ে যাবে।